এই ভোটের ভিতরে কিন্তু জামাত কিন্তু এখানে ভোট চুরি করছে, আমার ওখানে চুরি করছে। আপনার হত্যার সাথে এরা জড়িত। এই ছাত্র শিবিরে যারা ছিল এরাই বেশি করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। হাবিবুর রহমান হাবিব, এম এ আজিজ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনিই বলছেন, যদিও বলছি গতকাল গুপ্ত বিষয়টা নিয়ে বিশাল সংঘর্ষ হয়ে গেল। ওনার অভিযোগ হলো এখন বিএনপির ভিতরেও গুপ্ত আছে। সেই গুপ্তগুলো কি কেবল জামাত নাকি অন্য কোনো দলেরও লোক আপনাদের ভিতর ঢুকে আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল এসকে সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, আলোচক প্রখ্যাত সাংবাদিক আজিজ ভাইকে শুভেচ্ছা। আসলে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন গুপ্ত শব্দটাকে নিয়ে, গতকাল যে সংঘর্ষটা হলো, রক্তক্ষয় হলো, গুপ্ত বিরুদ্ধে ঝরছে রক্ত, খুবই দুঃখজনক। এখন গুপ্তটা তো এটা প্রতিষ্ঠিত, গুপ্ত ছিল তো, অস্বীকার করার কোনো উপায় নেই তো। সাদিক কায়েম, ডক্টর জিএস, এ সবই তো ছাত্রলীগের নেতাকর্মী ছিল। মিছিল করেছে হেলমেট পরে গিয়ে আপনার এই যে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, তারপর ওই যে এর বিরুদ্ধে যখন ছাত্রদের আপনার হত্যা এর ভিতরে তো আছে এই সমস্ত সময় তো এই সমস্ত এরা গেই তো শুরু করেছে। আপনার হত্যার সাথে এরা জড়িত। এই ছাত্র শিবিরে যারা ছিল এরাই বেশি করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানে আওয়ামী লীগের ভিতরে ঢুকে, মানে ছাত্রলীগের ভিতরে ঢুকে থেকে আওয়ামী লীগের ভাবনা নষ্ট করার জন্য, ছাত্রলীগের ভাবনা নষ্ট করার জন্য ওরাই বেশি করে ভূমিকা রেখেছিল। আমরা তো দেখি না এটা বাংলাদেশে কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবিরের নামে স্লোগান দিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বা সেই অপরাধে কোনো ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাদেরকে মেরে বের করে দিয়েছে নজির নেই। দু একজন গুপ্তভাবে হয়তো ছিল, ধরা পড়ছে এটা শিবির, তাকে মারপিট দু এক জায়গায় করেছে, গ্রেপ্তারও করেছে, মেরে হাত পুরস্কার দিয়েছে। মিছিল কোথাও করেছে, ছাত্রদল মিছিল করতে গিয়ে মার খেয়েছে, বারবার আহত হয়েছে, টুকু থেকে শুরু করে বিভিন্ন জন ছাত্রদল সভাপতি। এরা প্রকাশ্যে যে আমি ছাত্রদল করি সেই নিয়ে যখন সে পরিচয় নিয়ে যান, ক্যাম্পাসে গিয়েছেন, ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ছাত্রদলের হাজার হাজার ছেলেদের লেখাপড়া শেষ করে যেতে পারেনি তারা। বাবা মার অনেক স্বপ্ন পূরণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রদল করতো, যে কারণে তারা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে পারেনি। শিবির দেখান তো একটা দেখান, একটা তো দেখাতে পারেন কোনো ছাত্র শিবির করে সেই পরিচয় দিয়ে রাজনীতি করতে গিয়ে সে ক্যাম্পাস থেকে আউট হয়ে গেছে বা ছাত্রলীগ মেরে তাকে বের করে দিয়েছে, পরীক্ষা হল থেকে বের করে দিয়েছে, ধরে নিয়ে গেছে, প্রমাণ দেখাতে পারে না। ছাত্রলীগ শত শত ছেলেরা কিন্তু পরীক্ষা দিতে পারে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বহু বিশ্ববিদ্যালয়, আমার বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল করা অপরাধে তাদের শিবির খুব কম। শিবির তো মিছিলই করতে না, চিনবে কি করে? ওই দুই একটা চিনছে যখন পরীক্ষা দিতে, তখন তাদের পরীক্ষা দেন, কিন্তু মিছিলও তারা করে নেই। ছাত্রদল যখন প্রকাশ্যে মিছিল করার পরিপ্রেক্ষিতে এরা ছাত্রদল করে। ছাত্রদলের কোনো ছেলেরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে বা হলের যে সুযোগ সুবিধা 15.5 বছরে একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলের খাবার কেমন, ডাল কেমন, চাল কেমন, ভাত কেমন, তরকারি কেমন, বুঝতেই পারেনি তারা। ক্যাম্পাসে কোনো লুকিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে হাতে চলে আসছে বা হলে ক্লাস করছে। এই যে আধিপত্য বিস্তারকে নিয়ে যে রক্ত ঝরছে, এটাকে কি দেখছে? এটা আধিপত্য 24 পরবর্তী, এটা আপনি চিন্তা করেছিলেন? দেখেন 24 পরবর্তী একটা জিনিস এখানে আপনাকে বলি, যখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নামে কিন্তু প্যানেল দেয়নি, ছাত্রদল কিন্তু ছাত্র দলের নামে প্যানেল দিয়েছে। 5,000 5,500 তারা প্যানেল ভোট পেয়েছে, ওরা 10,000 প্যানেল ভোট পেয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল দেয়নি আবার নাম দিয়ে, জাহাঙ্গীরনগরের ছাত্রদল দিয়ে নাম না, ছাত্র নাম না দিয়ে ছাত্র দল করে এরা, প্রমাণিটা বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র আর ছাত্র দলে জয়েন করছে, তো ফিরে আইছে। সেটা আসুক, আমি বলছি যে ছাত্র শিবির যে সারা বাংলাদেশের বিশ্ব জয় জয়কার, ছাত্র শিবির নামে কোথাও তারা দেয় না, সব জায়গায় ওখানে গুপ্ত হিসাবেই থেকে ওখানে কিন্তু নির্বাচনগুলো করেছে। নির্বাচনের পরে কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব জামাত হয়ে যাবে। আমি বহু জায়গায় বলেছি, ডাকসুর উদাহরণ দিয়ে বসে মুজাহিদ সেলিমের কথা বলেছি, উনি 72-এ জিতেছিলেন, 73-এ ছাত্রলীগের সাথে ওকে প্যানেল দিয়েও ব্যালট বাক্স ছিনতাই করতে হলো, পরে রেজাল্টই ঘোষণা হলো না। ওই যে গামা লেনিন পরিষদ, লেনিন কামা পরিষদ, তো এইটা হয়নি তো বিশ্ববিদ্যালয় হলে, বিশ্ববিদ্যালয়গুলিতে এই ভোট দিয়ে এটা হলো, এই যে সুস্থ সুন্দর ভোট হলো না, এই ভোটের ভিতরে কিন্তু জামাত কিন্তু এখানে ভোট চুরি করছে, আমার ওখানে চুরি করছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক ভোট দিতে যায়নি, আমি দেখেছি তো, সেই ভোটগুলি ওরা দিয়েছে। ছাত্রলীগের ভোটগুলি গেল কোথায়? এই ছাত্রলীগ ওরা দিয়েছে, ওরা গুপ্তগুলো রাগ করে। ঠিক আছে, প্রতিশোধ রাজাকার বললে বিএনপির মধ্যে এখন গুপ্ত আছে কারা কারা? বিএনপির তথ্য আছে, আজিজ ভাইয়ের কাছে থাকতে, আমার কাছে নাই।
হ্যাঁ। তবে বিএনপি কোনো কোথাও উনি যায় নেতা, উনি তো শেয়ার করবেন না। গুপ্ত হয়ে যায় না, এবং ওরা সাংবাদিকদের মধ্যে অনেকেই বলেছেন যে আসলে যেমন আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী হলেন তিনি এক ধরনের গুপ্ত, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কেউ কেউ তাকেও গুপ্ত বলছেন। এটা কি আপনি কেউ আবার কেউ যদি বলি, আমি একটা এক্সাম্পল দিই, যেমন নারী সংরক্ষিত নারী আসন যেখানে আপনারা 36 জন দিয়েছেন, সেখানে 3 জন আওয়ামী লীগের একজন একসময় রাজনীতি করতো দীর্ঘদিন ধরে, তাদেরকেও আপনারা মনোনয়ন দিয়েছেন। তাহলে এদেরকে কি বলবো, গুপ্ত? এটা না, এটা গুপ্ত বলবো না আমি এই কারণে, বাংলাদেশের রাজনীতিতে আপনি ধরেন বিএনপি করেছেন, আপনি একটা দলে জয়েন করেন, তা আপনাকে নমিনেশন দেয় না, শাসিত দেয়। যেমন আওয়ামী লীগের একসময় রাজনীতি করতেন ডক্টর আলাউদ্দিন, আসলেন, ওকে নমিনেশন দিল, পরে বছর চলে গেল, সেটা ভিন্ন কথা। হাসিবুর রহমান স্বপন, তাকে নমিনেশন দিল, সে আমার আওয়ামী লীগে ফিরে গেল। এটা রাজনীতি আছে, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যদি এক সরকারি চাকরির বিধিমালা এবং সেখানে আপনার মামলা সংক্রান্ত বিষয়, যে সাজা হয়ে গেলে সেখানে তত্ত্ব করে, আমার ওখানে যেমন স্বতন্ত্র যে প্রার্থী ছিল, তার নামে 50টা মামলা, 8-10টা খুনের মামলা, নিজে আপন ভাইকে খুন করার অপরাধ আছে, একটা মামলা 17 বছর জেল আছে, সে ওইটাকে গোপন করে, তথ্য গোপন করে সে নির্বাচন করলো, যে কারণে আমার ওখানে নির্বাচনের ফলাফলটা আমার বিপক্ষে চলে গেল। এরকম মানে বিভিন্ন জায়গায় গুপ্ত যারা গুপ্ত না, প্রকাশ হয়ে যায় যখন, তখন তো গুপ্ত থাকবে না। মানে এখন আওয়ামী লীগ করতাম, ধরেন ওই যে সুবর্ণা ঠাকুর, তিনি আওয়ামী লীগের থেকে নমিনেশন নিয়েছেন। না, সুবর্ণা ঠাকুর ব্যাপারটা ভিন্ন জিনিস। সুবর্ণা ঠাকুর যখন অনির্বাচনের পর, এই আসার পর, উনি কিন্তু ওনারা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে, মাতা গোষ্ঠীর পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করেছিল, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছেন, আমাদের নেতার বক্তব্য দিয়েছেন, সেই কারণে হয়তো এবং তারা সেদিন বলেছিল যে আমাদের একটা আসন আপনারা দিবেন। তো সেটা তাদের কমিটমেন্ট ছিল, পুরোপুরি তার কমিটমেন্ট আসা না দিলেও দেখতে গিয়ে দেখেছে আওয়ামী লীগের করবে না।